নমস্কার, আমি অনন্যা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ক্যাপশন দেখে বুঝতেই পারছেন কী নিয়ে হতে চলেছে ভিডিওটা। সকাল থেকেই দিনটা ছিল মেঘাচ্ছন্ন, তাই আমার হাজব্যান্ডের খেতে মন গেল লাঞ্চে একটু অন্যরকম কিছু। তাই সোজা চলে গেল বাজার আর নিয়ে এলো দেশি মোরগ। দেশি মোরগের এই রেসিপি থেকে আপনারা জানতে পারবেন এর কালার এত ভালো কিভাবে আসে, প্রেশার কুকারে না দিয়েও এত নরম কিভাবে হয়, এছাড়াও কোন সময় কোন মশলা অ্যাড করলে এর স্বাদ দ্বিগুণ হবে, সেই সব নিয়েই আজকের ভিডিও। খুবই সিম্পল প্রসেসে দেখানো হয়েছে রান্নাটি, আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। প্রথমে কি কি লাগবে দেখে নেওয়া যাক। কুচি করে কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো আলু আর টমেটো কুচি। মশলার জন্য লাগবে আদা রসুন বাটা, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। কড়াইতে তেল গরম হলে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখলাম। এরপর গরম তেলে একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, 1 চিমটি চিনি এবং গরম মশলা অ্যাড করবেন। গরম মশলার মধ্যে থাকছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। এরপর কুচি করে কেটে রাখা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজার পর রসুন বাটাটা অ্যাড করলাম। রসুন আর পেঁয়াজ একসাথে কষিয়ে নেব, যাতে পরে রান্নায় রসুনের গন্ধ না থাকে। এরপর দিয়ে দেব আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো মিট মশলা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর পরিমাণ মতো নুন। এরপর মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর ভালো করে ধুয়ে রাখা মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণটা ছিল 1 কেজি। এরপর মাংসটা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। তারপর ভেজে রাখা আলুগুলো একসাথে আবার কষিয়ে নেব খানিকক্ষণ। এরপর এরকম ড্রাই করে মাংসটা কষিয়ে নেবেন। কষানোর পর হালকা তেল বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে মাংসর। এরপর আপনারা পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসটি লো ফ্লেমে রেখে 30 থেকে 45 মিনিট মাংসটি সিদ্ধ হতে দেবেন। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে এবং মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। ব্যাস তৈরি আমাদের দেশি মোরগের কষা রেসিপি। আপনারাও রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।